13C যে ফোনটা, এটা হচ্ছে আমার মায়ের জন্য আজকে এসেছে। ফ্লিপকার্ট থেকে আজ অর্ডার দেওয়া হয়েছিল এবং আজকে এসেছে। তো এটাটি আজকে আনবক্সিং করব এবং মায়ের রিয়াকশান তোমাদের দেখাবো। তো যে চালু হতে শুরু করে দিয়েছে ফোনের মায়ের রিয়াকশানটা কেমন। তো চলো বন্ধুরা, মায়ের কাছে দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার এখানে একটা দেয়াল চলে ভেঙে গেছে। পুরোনো ঘরের ট্যুর খুব শীঘ্রই আসছে, দেবো তোমাদের, তখন দেখো। পারবে তো? হ্যাঁ পারবে? হ্যালো, এই তো হয়েছে শুনতে পাচ্ছে? একবার ভালো লাগবে। কথোপকথনটা তোমাদের দেখাচ্ছি। এ বাবা, আমার ফোনে চলে গেছে। কিছু পাইনি, এটা দিয়েই কাট। তো এখন ছবি 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 তোলা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। নবাব সাহ ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে তোমাদের দেখাবো আমার মাকে ফোন গিফট করা হয়েছে, ফোন দেওয়া হয়েছে, তো সেটা তোমাদের দেখাবো ব্লগের মধ্যে। তো এই দেখো বন্ধুরা, রিয়েলমি 13C যে ফোনটা, এটা হচ্ছে আমার মায়ের জন্য আজকে এসেছে। ফ্লিপকার্ট থেকে আজ অর্ডার দেওয়া হয়েছিল এবং আজকে এসেছে। তো এটাটি আজকে আনবক্সিং করব এবং মায়ের রিয়াকশান তোমাদের দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। তো দেখতে থাকো। তো আমার দাদা কিন্তু আমার মায়ের জন্য ফোন অর্ডার দিয়েছিল ফ্লিপকার্টে অনলাইনে। তো সেটাই আজকে দেখো, কারণ তোমাদের দেখাচ্ছি। ফোনটা কালারটা খুব সুন্দর, পেছনটা দেখো, চার্জার তো থাকি তার সাথে। তো দেখতে থাকো বন্ধুরা। তো এর আগে দেখতে পাচ্ছ যে তোমরা সুইচ টেপা যে ফোনটা, সেটা কিন্তু মায়ের ফোন ছিল, ফোনটা খারাপ হয়ে গেছে। তো সেই হিসাবেই মাকে বড় ফোন দেওয়া হচ্ছে। এবার আমি ওই ফোনের মধ্যে যে সিমটা থাকে, এই ছোটো ফোনের মধ্যে সিমটা আছে ভোডাফোনের, তো সেটা আমি খুলবো এবং খুলে এই ফোনটার মধ্যে কিন্তু ঢোকাবো। তো দেখো তোমরা বন্ধুরা, আমি এখন সিমটা খুলে নিচ্ছি। ঝপ করে আমি সিমটা খুলে নিই, তোমরা দেখতে থাকো। তো দেখো আমি খুলে নিয়েছি। ব্যাটারিটা একদম ফুলে গেছে, মানে একদম ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, সেই জন্যই ফোনটা সুইচ অফ হয়েছিল, খারাপ হয়ে গেছিলো। দেখো সিমটা বার করে নিয়েছি। এবার আমি সিমটা এই ফোনটাই লাগাবো, তোমরা দেখো বন্ধুরা। তো কমপ্লিট বন্ধুরা, সিম লাগানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ফোনটাকে অন করব এবং সমস্ত যেগুলো আছে জিমেল খোলা, সেগুলো খুলবো, সেগুলো তোমাদের দেখাবো। তো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। এবার আমি কিন্তু ফোনটা দেখো অন করেছি। রিয়েলমি তোমার ফোনটার পেছনটা কিন্তু খুবই সুন্দর, ক্যামেরা অনেক ভালো, আশা করছি দেখা যাবে সেটা। তো আমি এবার ফোনটা খুলছি। এই কিছুক্ষণ পরে কিন্তু দেখো বন্ধুরা, ফোনটা অন হতে শুরু করে দিয়েছে, চালু হতে শুরু করে দিয়েছে। ফোনের একদম সামনের যে ফ্রন্টটা এসে গেছে। তো দেখো ভিডিওটা দেখতে থাকো। তো এবার আমি ঝপটপ যে সেটিংগুলো আছে ফোনের, যে প্রথমে সেটিংগুলো করা, সেগুলো আমি করে নিই। তোমরা দেখো, আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেক, ঠিক আছে, দেখতে থাকো তোমরা। তো জিমেল কিন্তু খোলা ছিল না, তাই নতুন জিমেলও খুলে নেব। তো ফাইনালি বন্ধুরা দেখো, ফোন কিন্তু অন করে ফেলেছি, একদম সব রেডি করে দিয়েছি, জিমেল টিমেল সব খুলে দিয়েছি। এইবার ফোনটা মায়ের কাছে নিয়ে যাব, তোমাদের দেখাবো মায়ের রিয়াকশানটা কেমন। তো চলো বন্ধুরা, মায়ের কাছে দেখা হচ্ছে তোমাদের সাথে এবার। তো দেখো, এটা আমাদের পুরোনো ঘর পুরো ভেঙে গেছে। এখানে একটা দেয়াল চলে ভেঙে গেছে। পুরোনো ঘরের ট্যুর খুব শীঘ্রই আসছে, দেবো তোমাদের, তখন দেখাবো। এটা আমাদের কামরা গাছ, আর এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির হাউস ট্যুর তোমাদের দেখাবো। আর আমি পুরোনো বাড়িতেই থাকি এখন, মায়েরা নতুন বাড়িতে শিফট হয়ে গেছে। পারবে তো? হ্যাঁ পারবে। তো বন্ধুরা, এর আগে কোনোদিনও মা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে না। তো মাকে বলছি, তুমি ফোন ঘাঁটতে পারবে তো? এটা আমার একটা পাশের বাড়ি কাকিমা বসে আছে। তো মা বলছে হ্যাঁ চেষ্টা করবো। আমি বলছি ঠিক আছে, অসুবিধা নেই, আমি শিখিয়ে দেবো। তো এখন মাকে বলছি একটা নাম্বার ডায়াল করো, দেখি তুমি পারো কি না। তো মা এখন নাম্বার ডায়াল করছে, তো দেখতে থাকো তোমরা। করে দিয়েছি, করে দিয়েছি, করো। পয়সা দিচ্ছি, কিন্তু এটা করে নিতে হবে। তো মা কিন্তু আমার বাবাকে ফোন করছে, নাম্বার কিন্তু নিজেই ডায়াল করেছে। তো প্রথমে মা বলছে শুনতে পাচ্ছি না, আমার মনে সাউন্ডটা অফ আছে, তো জোরে দিয়ে দিলাম সাউন্ডটা। হ্যালো,
এই তো এবার হয়েছে। শুনতে পাচ্ছ? একবার মারলাম। হ্যাঁ। তো মা করেছিল কিন্তু বাবাকে ফোন, তো ফোন একদম চেক করা হয়ে গেছে, একদম ঠিক আছে, কলিংয়ের কোনো প্রবলেম নেই, শোনা যাচ্ছে। তো এবার মায়ের হোয়াটসঅ্যাপ আমি খুলে দেবো, তারপর ওদিকে তিয়াশাকে বলেছিলাম যে ভিডিও কল করব, মায়েদের হোয়াটসঅ্যাপটা খুলে দিয়ে মায়ের ফোন থেকে কিন্তু এবার ভিডিও কল করব, তো তোমাদের সেটাও দেখাবো। তিয়াশাকে ভিডিও কল করবো, তো দেখতে থাকো ভিডিওটা, এখনও কিন্তু অনেক বাকি আছে, দেখতে থাকো। তো দেখো আমি প্লে স্টোরে চলে এসেছি, এবার কিন্তু হোয়াটসঅ্যাপটা ইনস্টল করব, তারপর তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। তো তিয়াশার নাম্বার কিন্তু সেভ ছিল না, আমি ফোনে সেভ করলাম। ম্যাডাম দেখো অনলাইন, ম্যাডামকে মেসেজ করছি যে ভিডিও কল করবো। দেখো প্রথমে হাই লিখে পাঠাচ্ছি, নাম্বার আগে থেকে সেভ ছিল, যেহেতু পুরোনো সিমটার নাম্বার ছিল, তো নাম্বার চিনতে পেরে যাবে, অসুবিধা নেই। তো দেখতে থাকো। তো অল ডান। এবার বন্ধুরা দেখো, আমি কিন্তু তিয়াশাকে ভিডিও কল করতে শুরু করে দিয়েছি মায়ের ফোন থেকে। এবার মাকে দেখাও, মা এখনও জানে না যে ভিডিও কল করেছি। তো এবার কল করতে দেখো শুরু করে দিয়েছি, কলটা ধরুক তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? এই কল ধরেছে, তোমরা এবার দেখো মায়ের রিয়াকশানটা, কথোপকথনটা তোমাদের দেখাচ্ছি। এ বাবা, আমার কোলে চলে গেছে। হ্যাঁ, কি হচ্ছে? যাবে 10 গড়ায় আসবো, হ্যাঁ, 10 গড়াতে। ভালো আছে, কি ভালো আছে? ঠাকুরের কাছে দাঁড়িয়ে আছে। আমার ফোনে ঠিক তুই দিবি না, হোয়াটসঅ্যাপে এটা আমার ফোন। তুই যে বলেছিস একটু ভাই দিচ্ছে, বলছে ভালো হয়েছে। ভালো বললি তো, ভালো না, ভালো করে তুই যে কথা বলবি। তো তিয়াশা কিন্তু বারবার বলছে, তিয়াশাও খুব খুশি যে তো মাকে ফোন কিনে দিয়েছি, বলছে ভিডিও কল করতে পারবো, ফটো তুলতে পারবো, ফটো সেন্ড করতে পারবো। তো ম্যাডাম আসছে আজকে আমাদের এখানেই আসছে, দিদিভাইয়ের বাড়িতে। তোমরা ওই ব্লগটা খুব দেখতে পারবে, দিদিভাইয়ের মানে বেবি হবে হয়তো, ওই ব্লগের আসার আগেই জানতে পেরে যাবো বাচ্চা হয়ে গেছে। তো ওই ব্লগটাও তিয়াশা খুব তাড়াতাড়ি ছাড়বে। তো বন্ধুরা এখনও ব্লগটা একটু বাকি আছে, আজ আশিকের বার্থডে, তো সন্ধ্যেবেলায় একটু বার্থডে সেলিব্রেশন করেছি, ওই ভিডিওটা তোমাদের দেখাবো, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তিয়াশা এখন বেরোবে, তাই এখন ফোনে রেখে দেবো ম্যাডামের, তো এখন রেখে দিচ্ছি। তো তোমরা এবার সন্ধ্যেবেলায় বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা দেখে নাও। আর দেখো বন্ধুরা, মাকে কিন্তু ইউটিউব খুলে দিয়েছি, মা বলছে কী করে বিরিয়ানি রান্না করে আমি লিখবো, আমি ঠিক আছে তুমি মুখে বললি চলে আসবে, তো মা মুখে বলেছে, আর কিন্তু দেখো চলে এসেছে, মা প্রচুর খুশি হয়ে গেছে দেখে। তো বন্ধুরা এই ছোটো ছোটো খুশিগুলোই কিন্তু অনেক ভালো লাগে ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে। মাকে খুশি করার মতো খুশি কিছুতে হতেই পারে না। তো এই ছোটোখাটো খুশিগুলি আমাদের কাছে অনেক, তো খুবই স্পেশাল। তো যাই হোক বন্ধুরা, এবার তোমাদের সন্ধ্যেবেলায় বার্থডে সেলিব্রেশনের ভিডিওটা দেখাচ্ছি, অ্যাড হয়ে গেছে এখানেই, আমি অ্যাড করে নিয়েছি ব্লগের মাধ্যমে, তো তোমরা ওটা দেখে নিও। তো তারপর সন্ধ্যাবেলা কিন্তু আমরা কেক কিনতে বেরিয়ে পড়েছিলাম, অনেক কেক ছিল, তার মধ্যে এই কেকটা আমার পছন্দ হলো। আশিককে বললাম, ও অত কিছু বোঝে না, ও যেটা নেবো সেটাই, তো আমার এটাই পছন্দ হলো, তো এটাই কাউকে বললাম দিয়ে দাও, তো এটা এখন নিয়ে নিচ্ছি, নিয়ে বাড়ি যাবো, তোমাদের তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, বাড়িতে কেউ নেই, আমি, দাদা, মা আছে, মাসি আছে, আর কেউ নেই। তো আমরা চারজনই আছি, চারজন মিলেই কেক কাটাবো। আশিককে দেখো একটা বড় ছুরি নিয়ে বসে আছে, বেচারি কেক কাটবে বলে, আমি কিছু পাইনি, এটা দিয়েই কাট। তো এখন ছবি তোলা হচ্ছে, ও লজ্জাও পাচ্ছে বেচারা অনেক। ঠিক আছে এবার কাট, অনেক হয়েছে, এবার কাটবে, আর ছবি তোলা কমপ্লিট হলেই। হ্যাপি বার্থডে। কি কেক কাটছিস রে? তো দেখো আমার মা আর মাসি শুয়ে আছে, প্রথমে গিয়ে মাসি ওর মাকে খাইয়ে দিল, তারপর আমার মাকে দিল, তারপর আমরা ওইদিকে খেলাম। তো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এর পরের ব্লগটা আমরা তিয়াশা নিয়ে আসতে চলেছে, তো অবশ্যই ব্লগটা দেখো, এই ব্লগটা দেখো, লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। টাটা বন্ধুরা।